अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, वेस्ट बंगाल के मीडिया की रिपोर्ट है। डॉक्टर मोहम्मद यूनुस जो बांग्लादेश के प्राइम मिनिस्टर हैं और मोदी जो इंडिया के प्राइम मिनिस्टर हैं, दोनों का कंपैरिजन बताया गया है कि जो मोदी है उसकी जो शोहरत है वो कम है, क्योंकि डॉक्टर मोहम्मद यूनुस जो है उन्होंने ग्रामीण बैंक बनाया और बहुत सारे गुरबा के लिए जो आसान एक साथ पे कर्जे दिए। और डॉक्टर मोहम्मद यूनुस जो हैं वो नोबेल प्राइज़ विनर भी हैं, इसलिए वो ज़्यादा लोगों में पसंद किए जाते हैं एज़ कम्पेयर टू मोदी। तो बाकी देखते हैं हम वीडियो में डिटेल में। ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই। এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলেও পৌঁছে যায়, তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে, ইউনুসের গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার অ্যাকসেপ্টেন্স। গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে, বাপের উপরও বাপ থাকে। বাপের উপরেও যে বাপ থাকে তা এতদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টের পায়নি। তবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে এবার তা টের পাওয়াচ্ছে। শ্রীলঙ্কা এবং নেপালের পর মালদ্বীপের প্রধানমন্ত্রী মুইজ্জুকে পরাজিত করে নরেন্দ্র মোদী। ভেবেছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও মাথানত করাতে বাধ্য করবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে পরাজিত ভারতের পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক রেপুটেশন উড়িয়ে দিয়েছে ভারতকে, এমনটাই দাবি করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। পুরো বিশ্বজুড়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা দেখে সুর নরম করে ফেলেছে নরেন্দ্র মোদী। নতুন বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই নয়, ভালো সম্পর্ক গড়তে চেয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে পায়ে ধরছে পশ্চিমবাংলার মিডিয়া। হঠাৎ কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে গলার সুরে পরিবর্তন ভারতের? কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তার কাছে উড়ে গেল ভারতের কূটনৈতিক চাপ? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের সঙ্গে বাংলাদেশের কি অসম্ভব কূটনৈতিক লড়াই চলছে? এর প্রভাব দুই দেশের সম্পর্কে কতটা পড়ছে? এই ভারত বিরোধিতায় কি কাল হতে পারে বাংলাদেশের? সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তা প্রশ্নে ভারতকে কোন কারণে প্রয়োজন পদ্মাপাড়ের এই দেশের? তাহলে কি নিজেদের স্বার্থে ভারতের সঙ্গে কূটনৈতিক লড়াইয়ের ইতি ঘটিয়ে মধুর সম্পর্কের পথে হাঁটবে বাংলাদেশ? কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক লড়াই, এই দুই দেশের সম্পর্ক, এর পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কেন প্রয়োজন? আদানির বকেয়া বিদ্যুতের বিল নিয়ে মন কষাকষি, এটা যে দুই দেশের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। তবে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং নিরাপত্তার প্রশ্নে ভারতকে কতটা প্রয়োজন পদ্মাপাড়ের এই দেশের? এই অবস্থায় বর্তমানে যদি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রসাতলেও পৌঁছে যায়, তাহলেও একটা বিষয় থেকেই যাচ্ছে, সেটা হলো ইউনুসের গ্রহণযোগ্যতা, সারা বিশ্বে তার অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ শেখ হাসিনার চেয়ে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা বাংলাদেশকে বর্তমান অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে রাখছে, কারণ বিশ্বের বিভিন্ন সংস্থা ইউনুসকে দুহাত তুলে সাহায্যে এগিয়ে এসেছে। এক কথায় এটাই তার ম্যাজিক। ডক্টর ইউনুসের হাত ধরে ভারত বাংলাদেশের কূটনীতি কোথায় যায় সেটাই এখন দেখার। ইউনুস কি পারবে ভারত বাংলাদেশের কূটনৈতিক রসায়নের মোড় ঘুরিয়ে দিতে? এতদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমেরিকার দালাল বলে গালিগালাজ করা পশ্চিমবাংলার মিডিয়া এখন তার প্রশংসা করছে। সমগ্র বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তার গুণগান করছে। ছাত্র জনতার নতুন সরকারকে উৎখাত করার পরিকল্পনা করা ভারত হঠাৎ সুর নরম করে বাংলাদেশের সাথে কূটনৈতিক লড়াই বন্ধ করে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। এই পরিবর্তন এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক রেপুটেশনের কারণে। ভারত বাংলাদেশের চেয়ে আকারে যতবারই দেশি হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কোনো কিছু বলে সমগ্র বিশ্ব তখন তা গ্রহণ করে। ভারত বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় নরেন্দ্র মোদীকে নয়, বরং ডক্টর ইউনুসের বয়ানকেই শুনবে এবং মানবে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটান কিংবা মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুকে নাকানি চুবানি খাওয়াতে পেরেছিল ভারত, কারণ তাদের মধ্যে কেউ গ্লোবাল সেলিব্রিটি ছিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনুস গ্লোবাল সেলিব্রিটি, ফলে তাকে নত করা অসম্ভব। এটা বুঝতে পেরেই ভারতের গলার সুর নরম হয়েছে। বাংলাদেশ বন্ধুত্ব চায়, তবে ভারত চায় গোলাম। বন্ধুত্বের নামে ভারতের গোলাম হবে না ছাত্র জনতার নতুন বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের।
जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। हमने देखा कि डॉक्टर मोहम्मद यूनुस और मोदी का कंपैरिजन उन्होंने दिखाया कि मोदी जो हैं उन्होंने वो लोगों में इतने ज़्यादा शोहरत के हामिल नहीं हैं जितना कि डॉक्टर मोहम्मद यूनुस, जिस तरह उन्होंने गरीब लोगों के लिए काम किया है और नोबेल प्राइज़ विनर भी हैं, इसलिए उन्हें ना सिर्फ बांग्लादेश में बल्कि पूरी दुनिया में बहुत ज़्यादा पसंद किया जाता है। एक उनका सेलिब्रिटी इमेज है जो कि मोदी का नहीं है। और ये रिपोर्ट जो है वो ख़ुद इंडिया की मीडिया की थी। उन्होंने ख़ुद ये रिपोर्ट बनाई कि जो उनके प्राइम मिनिस्टर मोदी हैं वो इतनी ज़्यादा शोहरत के हामिल नहीं हैं। तो ये थी आज की वीडियो। वेस्ट बंगाल का मीडिया भी ये चीज़ मान रहा है कि डॉक्टर मोहम्मद यूनुस जो हैं वो एक ब्रांड हैं, उनकी जो वैल्यू है पूरी दुनिया में, उनका जो इमेज है वो बहुत ज़्यादा अच्छा है, क्योंकि उन्होंने बहुत से काम किए हैं। ग्रामीण बैंक उन्होंने बनाया, लोगों को कर्जे दिए और इस वजह से उनको नोबेल प्राइज़ भी दिया गया और जिस वजह से पूरी दुनिया में लोग उनको जानते हैं। जबकि दूसरी तरफ जो मोदी है वो लोगों पे जुल्म करता है और उनका जो इमेज है पूरी दुनिया में ज़्यादा अच्छा नहीं है। और यहाँ भी कहने में ये आ रहा है कि जब वो प्राइम मिनिस्टर नहीं रहेंगे तो बहुत सी कंट्रियों में उन पे बैन लग जाएगा और वो वहाँ पे ट्रैवल भी नहीं कर सकेंगे। तो डॉक्टर मोहम्मद यूनुस की जो इमेज है वो ज़्यादा बेहतर है और उनकी जो पॉलिसीज़ हैं वो बांग्लादेश के लोगों में बहुत ज़्यादा मकबूल हैं। और भारतीय मीडिया जो है वो जेलस भी होता है डॉक्टर मोहम्मद यूनुस से और उनके ख़िलाफ़ जहर भी उगलता है, लेकिन दूसरी तरफ वो ये एक्सेप्ट करते हैं कि डॉक्टर मोहम्मद यूनुस जो है उनका ब्रांड इमेज जो है वो मोदी से बेहतर है। तो ज़रूर बताइएगा आपको वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम।